যুগ বলা হয়, যেই যুগে মানুষের রক্ত পানির চেয়েও সস্তা ছিল। সামান্য টুনকো একটা কারণ নিয়েই তাদের মাঝে যুগের পরে যুগ যুদ্ধ লেগে থাকত। এমন একটা অবস্থা হয়েছিল, যখন বাবা মারা যেত তখন তার সন্তানকে ওসিয়ত করে যেত, অমুক গোত্রের সাথে আমাদের যুদ্ধ চলমান, সুতরাং তোমরাও এই যুদ্ধ চালিয়ে যাও। প্রিয় হাজরিন, আর তাদের মাঝে যে যুদ্ধগুলো হতো, মারামারি কাটাকাটি হানাহানিগুলো হতো, বিরাট তেমন কোনো কারণ নিয়ে নয়, সামান্য একটা কারণ নিয়ে। যেরকম ভাবে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে বাসুসের যুদ্ধ, সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল একটি পাখির ডিম ভেঙে ফেলাকে কেন্দ্র করে। বাসুস গোত্রের এক মহিলা একটি উট ছিল, সেই উট আরেক গোত্রের উলাইব গোত্রের যে চারণভূমি আছে তাদের জায়গায় চলে গেছে, তাদের চারণভূমিতে ঘাস খেতে চলে গেছে। এক পর্যায়ে চলতে চলতে উলাইব গোত্রের একটা পাখির ডিম ওই উট ভেঙে ফেলেছে, যার কারণে উলাইব গোত্রের এক নেতা সে কি করলো, ওই উটকে তীর নিক্ষেপ করলো, যার কারণে ওই বাসুস ওই গোত্রের যে উটের মালিক ছিল সে কি করলো, এসে ওই লোক যে নাকি তীর নিক্ষেপ করেছিল উটকে, সেই লোককে হত্যা করলো। এই যে যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ মারামারি চলতে চলতে এর সময়কাল হলো 40 বছর। কত বছর? 40 বছর। কি নিয়ে? একটা পাখির ডিম ভেঙে ফেলাকে কেন্দ্র করে। এমনি ভাবে প্রিয় হাজরিন, বিভিন্ন গোত্রের মাঝে যুগ যুগ ধরে তাদের মাঝে বিভিন্ন রকমের মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়াঝাটি লেগেই থাকতো। সামান্য কোনো কারণে একজনের উট আরেকজনের ঘাটে কেন পানি পান করেছে, একজনের উট আরেকজনের বিচরণ ভূমিতে চারণভূমিতে কেন ঘাস খেতে গেল, আরেকজনের জায়গায় কেন গেল, একজনের উটের গোবর আরেকজন কেন নিল, এই জন্য এইগুলো নিয়ে মারামারি করতে করতে